দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারি হবে এটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, আদা, একটু রসুন, একটু পানি দিয়ে এটাকে কষাই নিব। মশলাটা আমার কষানো শেষ চিংড়ি মাছ দিয়ে। এখন দিয়ে দিচ্ছি মূলা, আলু, কাঁঠালের বিচি। এটা দিয়ে এখন মিলাই নিব। এই ছোট মূলা গুলো না চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই স্বাদ হয়। এখানে কাঁঠালের বিচি আছে, আলু আছে, একটু ভুনা ভুনা করবো, ঝাল ঝাল করে খেতে অনেক ভালো লাগবে। এটা এখন ঢেকে দিব। মূলাটা কষানো অনেকটাই হয়ে গেছে, একটু নেড়ে দিই। এটাকে এখন ঝোল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিলাম পানিটা। এটা এখন একটু সিদ্ধ হোক, সিদ্ধ হলে এটাকে মাখা মাখা করে নামাই ফেলবো। মূলা দিয়ে চিংড়ি মাছ এটাও আমার অনেকটা হয়ে গেছে। এটাতে আমি টমেটো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব কয়েক টুকরো টমেটো। চিংড়ি মাছ মূলা দিয়ে, কাঁঠালের বিচি আছে, আলু আছে, এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। শাকের সাথে যে মূলাটা থাকে, সেই ছোট্ট মূলাটাকে যদি আপনি বুনা বুনা করেন, এটা আর একটু শুকানো হবে, খেতে সেই রকম স্বাদ, অনেকগুলো ভাত খাওয়া যায়।